আর এই তো সবাই একসাথে স্কুল থেকে বের হচ্ছি। আমাদের টাইম ছিল ঠিক 9টার সময় স্কুলে আসার। তো সবাই টাইম মতো সবাই এসেছে সবার জায়গা থেকে। তো এখন আমরা বাসের দিকে যাচ্ছি, বাসে যাব এখান থেকে। আর এইটা ছিল আমার বাসারই কাছে। আমি তো মানে অ্যাড্রেস তো দিয়ে ম্যাডাম দেয়নি, সেজন্য আমার জানা ছিল না। নেই তো আমি স্কুলে না এসে এর ওদিকেই চলে যেতাম। তো ম্যাডাম তারপর বাসে ওঠার পর অ্যাড্রেসটা আমাকে দিল। তো তখন দেখলাম সেটা আমার বাসারই কাছে। যাক, তারপরেই তো সবাই যাচ্ছে। আর আজকের দিনটা অনেক খারাপ ছিল, বাইরে এত বৃষ্টি হচ্ছে আর এত ঠান্ডাও ছিল। আর এখানে বাসে শুধু আমাদের স্কুলেরই লোক আছে অনেকেই। আর আমরা ওইখানে যে জায়গাতে আমাদের সিনেমা দেখা বেশি। আর এই তো এখানে কয়েকটা স্কুলের গ্রুপ নিয়ে চলে আসছে, প্রায় 5 থেকে 6টা স্কুল হবে। সব স্কুলের গ্রুপ নিয়ে সবাই যার যে স্কুল থেকে এক এক স্কুল থেকে এক একটা গ্রুপ নিয়ে বের হয়েছে। আর এটা ছিল আমাদের গ্রুপ। আর আমাদের অনেকেই আসেনি, কারণ সবারই বাচ্চা কাচ্চা ছিল, কারো সমস্যা ছিল, তো সেই জন্য সবাই আসতে পারেনি। তো আমাদের গ্রুপে অনেকটাই কম ছিল। আর অন্যান্য গ্রুপে অনেক বেশি মানুষ ছিল, পুরো হলটাই ফুল হয়ে গিয়েছে। তা চলুন আজ আপনাদের একটা সিনেমা দেখে নিয়ে আসি। অনেক ফানি সিনেমাটা হবে অবশ্যই, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ এই তো আমাদের স্কুল থেকে নিয়ে আসলো একটা সিনেমা হলে, মনে হয় দেখাতে আসতে। তো আমি ভাবির জন্য অপেক্ষা করতেছি, ভাবি এখন আসেনি আর সবাই ঢুকে গেছে। তো আজকে আপনাদের সাথে ছোট্ট ভিডিওটা শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো আমরা স্কুল থেকে নিয়ে আসতেছি, ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে ফিল্ম দেখানোর জন্য। তো আসলাম এখানে। আমি ভাবির জন্য অপেক্ষা করতেছি। আর অনেক স্কুলের প্রায় অনেকটা স্কুলের ছাত্রছাত্রী নিয়ে আসছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর চেষ্টা করব কি ফিল্ম দেখলাম সেই ফিল্মটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার আজকে ভিডিওটির সাথে থাকবেন, ছোট্ট এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আজ কি করলাম না করলাম সেটাই। আর এই তো আমি এখানে দাঁড়াতে দাঁড়াতে আর বিরক্ত লাগছে, তার কারণ এখানে চলে আসলাম ওই দিক থেকে, যে ভাবি বাসে আসতেছে, বাসে ওইখানেই চলে যাই। ভাবিকে ওইখানে থেকেই একসাথে নিয়ে যাই। এখানে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে তো আসলে লাভ নেই, শুধু টেনশন বাড়বে। তো অনেক টাইম লাগতেছে, মানে ভাবি তো এখান থেকে আসতে আসতে একটু টাইম লাগবে, কারণ একটু দূরেই ওইখানে। তো এখানে দাঁড়িয়ে আমি ভাবির জন্য অপেক্ষা করতেছি। আর এই যে বাস আসতেছে সেটাতেই ভাবি ছিল। আর আমি মনে মনে বলছি আল্লাহ এই বাসটাতেই ভাবি থাক, কারণ ম্যাডাম অনেক রাগ করতেছে আমাদের লেট দেখে। তা যাক, ভাবি আসলো, আসার পর হাইতে একসাথে আমরা গেলাম, ভেতরে যাবো এখন। আর এখানে বাইরে ম্যাডামও অপেক্ষা করছে আমাদের জন্য। আমি যে এখানে বাইরে হয়ে গেছি ভাবিকে আনার জন্য, তো ম্যাডাম খুঁজতেছে আমি কোথায় গেলাম। তো আসলাম এখানে, এসে দেখি ম্যাডাম বাইরে দাঁড়িয়ে আছে। আর আমরা আসার সাথে সাথে আমাদের বলে তোমরা জলদি ভিতরে যাও, কারণ টাইম হয়ে গেছে, সবাই সব ফুল হয়ে গেছে। আর এখানে ওরা স্কুলের স্টুডেন্টরাও কয়েকজন বারে ছিল, টিচাররাও ছিল। আর এই যে লাইনে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, এক একটা স্কুলের এক একটা গ্রুপ, তো তাই সবাইকে এন্ট্রি করতে হলে একটা নাম লিখে লিখে সবাই যাচ্ছে। কিন্তু আমাদের কাছে সেটা লাগেনি, আমরা উপরে ছিলাম। তো আমি আর ভাবি এখান থেকে উপরে চলে গেলাম হলে ডাইরেক্ট। আর এখানে জানি না ওরা কী জন্য লাইন ধরেছে, সেখানে দেখলাম যে ম্যাডাম অন্যান্য ম্যাডামরা ওদেরকে মানে কোনো একটা জিনিস বোঝাচ্ছে এখানে দাঁড়িয়ে। আর এই তো উপরে যারা, আসলে এটা বাইরে থেকে তো ছোটো লাগছিল, আমি তো এটাতে কখনো আসিনি, আমি ফার্স্ট টাইম আসলাম। এটার ভেতরে যে এত বড় ফল আছে সেটা আমার জানা ছিল না। আমার বাসার কাছে, আমি প্রতিদিনই এটা সামনে দিয়ে যাই। আমি প্রথমে মনে করছি হয়তো কোনো মিউজিয়াম হবে বা কোনো কিছুর অফিস টফিস স্কুলের হবে এরকম। তো এত বিশাল হল হবে আর এত বিশাল বড় ছিল এটার ভেতর, সেটা বাইরে থেকে আসলে বোঝা যায় না এগুলো। বাইরে থেকে দেখতে মনে হয় ছোটোখাটো একটা অফিসের মতো হবে। আর এই তো এখানে সবাই সব গ্রুপের স্টুডেন্টরা এখানে বসেছে, টিচাররাও আছে, সবাই সবার মতো চা কফি সব কিছু খাচ্ছে। আর এই যে আমাদের গ্রুপের এরা এখানে সবাই বসে বসে অপেক্ষা করতেছে। আর যার ইচ্ছে সে কফি খাচ্ছে, যার ইচ্ছে চা খাচ্ছে। এখানে একটা ক্যাফেটেরিয়ার মতো রাখা আছে সামনে, যা ইচ্ছে সেটা এখানে অর্ডার করলে ওরা বানিয়ে। আর এখানে বিদেশিদের মধ্যে আমি আর ভাবি ছিলাম, দুই বাঙালি, আর ছিল না, সবই বিদেশি। তো যাকে যে এখানে এখন বসে বসে গল্প করতেছি, আর ভাবিও ওই যে ঘুরতেছে। আর সবাই আসলে অপেক্ষা করতেছে কখন নিয়ে যাবে ভেতরে। অনেক মানুষ ছিল, পুরাটা হল ভরা ছিল। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখবেন। মানে অনেক এনজয় হয়েছে, মুভিটা আসলে অনেক সুন্দর। আর এটা কমেডিয়ান মুভি ছিল, দেখতে অনেক মানে মজা লাগছে, এত ফানি মুভি ছিল। পুরোটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই যতটুকু পারবো ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো।
ববি ও আমরা মানে ব্লগ বানাইতেছে, ও আমাদের মতো ব্লগ বানাইতেছে দেখো। অনেক মানুষ সব স্কুল থেকে গ্রুপ গ্রুপ নিয়ে আসছে তো তাই। আর এখানে আমি আর বাবি বাঙালি সবাই, মরক্কান আর আরাবিয়ান, বাবি আর আমি শুধু বাঙালি। বাবি আমার ক্যামেরায় আসতে লজ্জা পায়, এটা বুঝি না, না কখনোই না। আর এই যে পিছনে যে কাফে, এখনো সিনেমা দেখাতে এখনো নিয়ে যায়নি, ওখানে পুরো স্কুলের স্টুডেন্টরা রয়েছে তো, পুরো হয়ে গেলে তারপর নিয়ে যাবে। আর এই তো সবাই এন্ট্রি করতেছে, ভিতরে যাবে। আর এই তো সবাই ভিতরে যাচ্ছি। আর এখানে যে কি যে লাইট দিছে বাইরে, ভাই চোখেই দেখতেছি না কিছু। আমি তো মনে হচ্ছে কোন জঙ্গলের ভিতর না কিসের ভিতরে সে ঢুকেছে, মানে এত অন্ধকার। এর মাঝে লাল কালারের তো সব কিছু একদম মানে চোখে এসে লাগতেছে, আর চোখে কিছু দেখতেও পারতেছি না। আর এই তো ফাইনালে হলে আসলাম আমরা, আর দেখুন কত মানুষ হয়েছে। আমরা একবারে সামনে ছিলাম, আমাদের গ্রুপটা ম্যাডাম বলে যে তোমরা সামনে বসো একবারে, সেটাই ভালো। তো আমরা সবাই সামনে বসেছি। আর এই যে পিছনের দেখুন কোনো সিটে নাই, পুরোটা একদম ফুল হয়ে গেছে। আর আসলে বেশি মানুষ থাকলে যে কোনো একটা মুভি দেখলে অনেক ভালো লাগে, মজা লাগে দেখতে। তো যাক সামনে বসলাম, এখন মুভি দেখার পালা। এখন দেখি কি মুভি দেখতে পারি আর আপনাদের কি মুভি দেখাইতে পারি। অনেক মানুষ, Ah mais toi plus au milieu. Ouais, on va aller faire 4. Ouais, il va enlever. Comment ça? Mettez-vous oui, plus. On voit bien, tu crois? Hugues Maréchal au piano, Ronald Van Spandum à la clarinette et Sébastien Wamier. Alors, vous allez avoir le privilège. Une nouvelle composition qu'ils ont créée spécialement pour la projection de ces films. Un petit mot sur le film que vous allez voir, Charlie Chaplin. Vous connaissez Charlie Chaplin? Oui. Super. Eh ben, on va remonter dans le temps, là, on va aller 100 ans en arrière, on va remonter en 1917, plus que 100 ans même, 1917. Eh ben, malheureusement, à cette époque-là, c'était quand même la guerre en Europe, 1917, et donc beaucoup d'Européens ont pris un bateau pour aller vers les États-Unis. Il y en a qui partaient d'Angleterre, il y en a beaucoup qui sont venus. Et Sébastien. Moi, je vais mettre le plus. Tu peux baisser la lumière sur nous encore, tu veux bien. আর এই তো এখানে মুভিটা ছাড়া হয়েছে। আর এটা আসলে কমেডিয়ান মুভি ছিল, কমেডির মতো। আর এখানে শুধু মিউজিক দেওয়া ছিল, কোনো কথা টথা নাই, শুধু এরকমই একটু কমেডিয়ান মুভি দেখতেছি সবাই আর এনজয় করতেছি আমরা। অনেক ফানি মুভি ছিল। আর আমি আর এটাতে মানে যে মেইন সাউন্ডটা দিলাম না, কারণ যদি কপিরাইট চলে আসে তার কারণে। আর এত ফানি কি বলবো, এটা মানে দেখতে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিলো সবার। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে কি মুভি দেখলাম সেটাই আর কি। Fait une cure. Alors c'était une grande mode aussi il y a 100 ans, 120 ans, quand on était malade, on allait dans un petit centre pour se faire soigner, et c'était souvent un centre où il y avait de l'eau de source. C'est bien, hein? Oui, super. Comédie. Oui, c'est ça. Ça fait du bien, non?
Ah oui. Un petit matin comme ça avec Charlie Chaplin. Sympa. Est-ce que vous avez des petites questions ou des envies de dire vos réactions, comment c'était pour vous, ou si vous avez des questions sur les films ou sur nous, voilà. On est à votre disposition. J'ai un micro ici. Le dire très fort. Voilà. J'ai encore une toute petite question peut-être. Merci. Donc au départ, le film original, il y a une musique ou pas? Non. Donc ça veut dire qu'il y a deux périodes dans les films de Charlie Chaplin. Là on est en 1917, mais il commence déjà à faire des films en 1910, 11, 12 par là. Il y a du café, du thé. Voilà. Et Hugues sera là aussi. Bah, du coup je suis obligé Voilà. de Voilà, merci. Très chouette, hein? আর এই তো ফিল্ম দেখা শেষ, ফিল্মও শেষ। অনেক প্রায় 3 ঘন্টা ফিল্ম দেখলাম আমরা সবাই। আর আসলে অনেক মজা হয়েছে, অনেক এনজয় হয়েছে। মুভিটা এত ফানি ছিল, অনেক মজার। মিস্টার বিনের মতো ছিল, যে মেইন হিরো ছিল। এত মানে কি একটা মানে ফানি ছিল, সবাই হাসতে হাসতে সবাই শেষ। যাক, অনেক ভালো লেগেছে। আর এই তো সবাই এখন চলে যাব, কিন্তু এখানে চলে যাওয়ার আগে ম্যাডাম বললো যে তোমরা কি চা কফি খেতে চাইলে চা কফি খেয়ে যেতেও পারো আবার। তো আমি Je m'appelle Maman, je m'appelle Anna. Anna. আর আমাদের সিনেমা দেখা শেষ, এখন চলে যাচ্ছি সবাই। অনেক মজার 2টা ফিল্ম দেখলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের স্কুল থেকে নিয়ে আসছে তো, তাই অনেকটা স্কুলের 3-4টা স্কুলের সবাইকে নিয়ে আসায় অনেক বেশি মানে স্টুডেন্ট এখানে। আর এখানে ভয়ই লাগতেছে অন্ধকার দেখে। অনেক মানুষ। চলে যাব স্কুলে, ফিরে যাব। আর এই তো এখন ম্যাডামদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, কারণ আমার বাসা কাছেই ছিল এখানে ম্যাডাম। তো আমি চিন্তা করলাম আর এখানে থেকে তো লাভ নেই, বাসায় চলে যাই, যেহেতু শেষ। আর সবাই এই যে ফিল্ম দেখে এখন চা কফি যা ইচ্ছে তাই খাচ্ছে এখানে। ম্যাডাম আমাদের বললো যে তোমরা খেয়ে যাও এখন। আর আমি বললাম না, আমার ভালো লাগছে না, আর আমার ছেলে স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, তাই ভাবলাম যে চলে যাই। তো এখানে আমি ভাবি চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।